আদালত উনাকে অতি অবিলম্বে আইনের ধারাগুলো এনাক্ট করে উনাকে গ্রেপ্তার করার আমি অনুরোধ করছি ভারত সরকারের কাছে। কারণ উনি যতদিন বাইরে থাকবে উনি দেশকে, ধর্মকে, উনি আমাদের ব্যক্তি বিশেষের স্বার্থকে অপমান করবে, আমাদের নিরাপত্তাকে অস্বীকৃত করবে, প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে উনি অশান্ত করবে। কারণ উনি বহিষ্কৃত মুখ্যমন্ত্রী, উনি নিজের হারকে মেনে নিতে পারছেন না বলে উনি দেশকে আর পশ্চিমবঙ্গকে অশান্ত করার নানান রকমের অভিপ্রায়, নানান রকমের কনস্পিরেসি করে চলছে। দ্বিতীয়বার মানে প্রথমবার তো আমি বিং হিন্দু হিসেবে করেছিলাম, তখন এর ম্যাটারটা ছিল অন্য। এখন আমি করেছি ভারতবাসী হিসেবে, অ্যাজ অ্যান ইন্ডিয়ান হিসেবে করেছি। অ্যাকচুয়ালি 2 তারিখে আমি একটা পাবলিক পোর্টাল ওয়াই চ্যানেলে দেখলাম, ফরমার চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী ছিলেন যিনি, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ওয়াই চ্যানেলে তার বেঞ্জির আক্রমণ করছেন। প্রথমে ভারতের সবচেয়ে ট্রাস্টেড প্রতিষ্ঠান, সেটা হচ্ছে নির্বাচন কমিশন, তারপরে হচ্ছে সবচেয়ে সম্মানজনক প্রতিষ্ঠান, সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। তাদেরকে টার্গেট করতে করতে, আক্রমণ করতে করতে ফট করে উনি আরেকটি লাইনে চলে গেলেন, 2 ডিগ্রি উপরে গিয়ে বললেন যে প্রতিবেশী দেশ যেখানে বাংলাদেশ, সেখানে জামাতি, নিষিদ্ধ জামাতি গোষ্ঠীর লিডার ছিল হাদি, যার 12 ডিসেম্বর হত্যাকাণ্ড হয়। সেই হত্যাকাণ্ডটা অ্যাকচুয়ালি বাংলাদেশের দ্বারা হয়নি, সেটা স্বরাষ্ট্র মন্ত্রক অফ ভারত, তাদের দ্বারা সংগঠিত রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছিল। কিভাবে হয়েছিল এরপরের লাইনে উনি আসেন, ওনার ডেসপারেশন আরো এক লেভেল উপরে চলে যায়। তখন উনি বলেন, আমার ফোনে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ফোন এসেছিল, হাদিকে মণিপুরে এসটিএফ এর হাতে গ্রেপ্তার করা হয়, তারপর আমাকে ফোন করে বলা হয় তাকে বাঙালি নিয়ে আসার কথা। তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী সেই হত্যাকাণ্ডটা সংগঠিতভাবে করিয়েছিল। তাই আমার মনে, আমার ভেতরে অনেক খবর আছে, আমি অনেক কিছুই জানি। আমার মনটা একটা তথ্য ভাণ্ডার, আমার মনটা একটা জ্ঞানের ভাণ্ডার। আমি দেশকে ভালোবাসি, তাই এখন অনেক কিছুই বলতে চাচ্ছি না বলে উনি অনেক কিছুই বলে দিয়ে উনি কন্ট্রাডিক্টরি মোডে ফিরে গেলেন। এতে উনি রাষ্ট্রের সম্মানকে বিশ্ব দরবারে কলঙ্কিত করলেন। উনি দেশের ইন্টিগ্রিটি, সোভার্জিনিটি, সার্বভৌমত্ব, শান্তি এবং প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কোশ্চেনের মুখে ফেলে দিলেন। বিশ্বের দরবারে ভারতবর্ষকে উনি মেলাইন করলেন। ভারতবর্ষের উপরে, ভারতবর্ষ যে শান্তির দেশ, সৌভাতৃত্বের দেশ, সেখানে কোশ্চেন মার্ক করে দিলেন অ্যাজ এ ওয়েস্ট বেঙ্গল এক্স চিফ মিনিস্টার হিসেবে। শুধু তাই না, উনি প্রভোগ করলেন জামাতি গোষ্ঠী, কট্টরবাদী, মৌলবাদী বাংলাদেশিদের এক যে নিষিদ্ধ কিছু গোষ্ঠী আছে, তাদেরকে বললেন যে তোমাদের লিডার হাদিকে মার্ডার কিন্তু, খুন কিন্তু রাজনৈতিক খুন হয়নি, তাকে প্রতিহিংসামূলক খুন করা হয়েছে। ভারত